আম্মা, আপনারা মামে যা শুরু করছেন এইটার জন্য কিন্তু আপনাদের পস্তাইতে হইব। একটা পবিত্র সম্পর্কের ভিতরে আপনি কালি লাগাইতেছেন। তোর ভাই? আমার ভাই। এটা তোর ভাই? আমার ভাই। এই শোন, এটা তোর ভাই? আমার ভাই। তোর লাগ না? এটা তোর খালাতো ভাই। কথা কস না কেবান দিদি। তোর ভাই যে তোর না, তাহলে এক কাজ কর, তোর ভাইয়ের ক আমার মেয়ের বিয়ে করতে। আপনার মাথা ঠিক আছে? আপনার মাইয়ার যে চরিত্র আর স্বভাব, 2 দিনে না আমার খালার সংসার ধ্বংস করে ফেলবো। দেখছো মা, দেখছো? আরে ও বিয়া দিব কেমনে? ও তোর ভাই না, ভাই হইলে তো ঠিকই কইতো। ঠিক আছে, বিয়া দেন। ওটা আমার ভাই যদি সারা জীবন চিরকুমার থাকে না, তারপর আমরা খুশি থাকবো, কিন্তু তোর মতো মেয়ে মা, শোনো না। আমার ভাইয়ের বউ বানায় নিমু না। শুনুন মা, পোলাটা কিন্তু সুন্দর আছে, আমার না সেই পছন্দ হয়েছে। মা, পাল্লাটার লগে বিয়া করাই দাও না। পোলাটা তো সুন্দরই থাকবো। তোর বাবি বিয়ে হয়ে গেছে গা, কয়দিন পরে এক বাচ্চার মা হয়ে যাবো গা। হ্যাঁ, এরপরে এত সুন্দর সুন্দর ছেলেরা পিছনে ঘুরে, আর তুই? হ্যাঁ, তোর তো কোনো যোগ্যতাই নেই। একটা পোলাকে তুই তো একটা কুত্তারও পাগল করতে পারছ নাই। জাহেরি, এই যে ভালো ভালোই করে কয়ে দিতেছি, যদি তোমার খালাতো ভাই হয় তাহলে বলো আমার মেয়ের বিয়ে করতে। প্রয়োজন হইলে না আমার খালতো বাইরে টুকরা টুকরা করে নদীতে বাসায় দিয়া, হ্যাঁ, টুকরা টুকরা তো তারপর করবি। আপনার মাইয়ের যে চরিত্র, ওই চরিত্র মাইয়ার সাথে আমার খালতো ভাইয়ের বিয়ে দিব না। শয়তানের বাচ্চা তোর তোমার গায়ে দিবেন না, অনেক সহ্য করছি আপনার কি রে? কথা। অনেক সহ্য করছি। তোর এত বড় সাহস! আপনি আমার সাথে গেছেন কি? তুই আমার মায়ের সাথে এইভাবে কথা বলার সাহস তোরা কে দিছে? বেয়াদব। এখানে তোর বড় ভাইয়ের বউ তোর আম্মা কথা বলতেছে, তুই একজন থার্ড পারসন। আপা, 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 কই রে? কিরে ভাই, তুই আমার বাসায়? খালু আমারে পাঠাইছে, তুমি নাকি খালুরে ফোন দিছিলা? হ, আমি তো আব্বারে ফোন দিছিলাম। খালু এই 2000 টাকা দিছে তোমাকে দেওয়ার জন্য। আব্বার আমি সকালে টাকার জন্য ফোন দিতে, আব্বা এখন টাকা পাঠাইছে। কই পেলো টাকা? আমি তো তা জানি না কোথায় পেলো। আচ্ছা ভাই, তুই ব, আমি তোর জন্য নাস্তা রেডি করে নিই। ঠিক আছে। ওরে বাবা রে বাবা, 2000 টাকার জন্য ঘরে পরপুরুষ ঢুকাই লাইছো? তুমি কি বলতাছ উল্টা পাল্টা কথা? পর পুরুষকে? ও আমার ভাই। ও ভাই, তাই না? আমরা না এগুলো ভালো করেই জানি, ধরা খেয়ে গেছে এখন আমার ভাই, চাচা, খালু, কাজিন, তাই না? মুখ সামলায় কথা বলো। দেখো, আমি বলতেছি ও কিন্তু আমার ভাই, তুমি উল্টা পাল্টা কথা কেন বলো? একদম চুপ করো, চোরের মায়ের বড় গলা, গলাবাজি করবে না, গলাবাজি করে কখনো পার পাওয়া যায় না। আমি তোমার সাথে গলাবাজি করতেছি না, যেটা সত্য ওইটাই বলতেছি। ও ফিটিং খায়া ধরা পড়ছো, এখন হইছে তোমার ভাই। শোনো, আমরা না এগুলো ভালো করেই জানি। ওই যে কেন ওই দিন শুনছো না, ওই যে পাশের বাড়ি জরি না, ধরা খাইয়া পরে আমার মামা, পরে আতায়ও তাই দেখা যায় এটা মামা না, এটা হের লাং লাগে। এখন আইছে ভাই মারাইতে। আমার সরল সরল ভাইরা রে ভোলা বেলা পাইয়া বিদেশ পাঠাই রে, এদিন প্রতিদিন প্রতিদিন ঘরে বেড়া নিয়ে শোনা। আবারও বলতেছি, এইভাবে আমার যেমন চায় তা বলো, ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের সামনে উল্টা পাল্টা কথা বলবো না। এই বেটি চুপ থাক, একদম গলাবাজি করবি না। মা, মা, ও মা, চিল্লাচিল্লি করতেছিস কে ভাই? দেখা যাও তোমার মেনা বউয়ের কাজ দেখা যাও, এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। বৌমা, এই বেটা কেটা? আরে এটার লাগেই তো তোমার ডাকছি, দেখো না শরীরে জ্বালা উঠে গেছে, জ্বালা মেটানো লাগা বাইরে থেকে বেটা ঢুকাই নিয়েছে। দেখো। 2000 টাকার লাগা ও তো আমাদের গড্ডারে পুরো পতিতা লাগানো ফেলছে, টাকা দিয়ে দেহ ব্যবসা শুরু করছে, দেখতেছো না? দেখো রূপা, উল্টা পাল্টা কথা বলবো না। আমি আবারও বলতেছি, ও কোনো পরপুরুষ না, ও হচ্ছে আমার খালতো ভাই। খালাতো ভাই না জাদাতো ভাই আমরা কি জানি? আমরা কি চিনি? কি করছেন? কি করব? উনি আমার বোন, অনেক মারছেন। ও, আপনার বোন। আপনি এখন বোন কুড়াইতে আইছেন, চিন্তা করছো অবস্থাটা? মারলাম আমার পুলার বড়ে, যায় লাগলো অশৈলে। আল্লাহ, লাগবো না, নাগর তো বুঝো নাই, থাপ্পড় দিছো হেরে শরীরে লাগছে আর আম্মা, কইজা পুড়ে উঠছে। দাঁড়া। হ্যাঁ, কয়দিন আইছস? আজ কয়দিন আইছস আমার পুলার বড় কাছে? কথা কস না কে বান্দির পুত? কয়দিন আইছস? আরে মা তুমি ছড়ো তো, ওরা আমি একটু দেখি। এবারে এদিকে আয়। এবারে তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়ির মধ্যে ঢুইকা এখানে নষ্টামি করতেছস। ও নষ্টা, তুই টাকা দেওয়া দরকার, টাকা দিয়ে কাজ করবি, তুই হোটেলে যা, পতিতলে যা। এদিক তুই আমার ভাইয়ের বোর কাছে কি জন্য আসছস? এত বড় সাহস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস কেন? তোর এত বড় সাহস কেন? মা, পুলিশে ফোন দাও। রূপা ছাড়ো, আমি কিন্তু বলতেছি ও আমার বড় ভাই। ছাড়বো কি লিগা? বান্দির জি, তোমার না করার লাগে কি তোমার একটা জ্বলনির টাকা আছে? আমার পুলা এত কষ্ট করে ইনকাম করে টাকা দেয়, আর হে টাকা দিয়া দেহটা বানাও, দেহ বানায় বেটা গুলোকে দেহ, হ্যাঁ? আমা, আবারও বলতেছি, দেখেন আপনারা না জেনে কিছু বলবেন না। না জেনে বলবো না। দেখেন মা, ওই
আপনি ভুল করতেছেন। কি ভুল করতেছি? ও আমার বোন। ও তোমার বোন? এখন ধরা খাইছে দেখে ও তোমার বোন না? এরকমই করো। বাসার ভিতরে আমরা যখন একটু শুই না বিকালবেলা, সেই সঙ্গে না করানো আইনা রুমের ভিতর ঢুকাও। এই কি এমন করে কয়জনের বোর কাছে দিয়ে ঘুমাইছো? মা? ব্যাপারটা কি? মা দাঁড়াও, তোর যদি বোন হয় তাহলে তুই টাকা দিছিস কেন? এই তোরা যে আমার ভাই বিদেশ থেকে এতগুলো টাকা দিতেছে, তোর হইতাছে না? এরপর তোর পরবারের কাছ থেকে টাকা নেওয়া লাগে দেহ ব্যবসা কইরা। এবারে এই তুই টাকা দিছিস কি লাগা? হ্যাঁ, তোর যদি বোনই হয় তুই টাকা দিলি কেন? দেখো, এটাকে আমার আব্বা পাঠাইছে। ও, তোর আবার আব্বাও আছে নাকি? ও, এখন আবার আব্বাই টাকা পাঠাইছে। তার মানে এই আব্বাই টাকা দিছে আর ওই আব্বাই তোরে খাইবো না? বাহ, ভালোই তো। টু লাইন। হ্যাঁ, আবারও বলতেছি, মুখ সামলায় কথা বলো। মুখ না সামলে কথা বলে কি করবি? হ্যাঁ, হাতে নাতে দোস্তি তোরা, মুখ না সামলে কথা বলে কি করবি? কি করবি? আমার- এখন আরে দইরা বাইন না রাখমা। ছাড় ছাড় আমা ফকিন নিজি। এই বাপ গোলামের পুত, চুপচাপ না বসে থাকবি। আজকে না তোকে দুজনে বিয়া পড়ামু। এলাকার মানুষজন ডাক দে, কাজী আন, ওকে দুজনে বিয়া পড়াই দিব। এই সব কি বলেন আপনারা? ভাই বোনের কখনো বিয়ে হয়? না, ভাই বোনের তো বিয়া হয় না। ওই হলো প্রেমিক প্রেমিকা, না করে আর নাগনির। ওই হলো নাগনি আর আপনি হলো নাগর, বুঝছেন না? নাগরগিরি ছুটাইতেছে না বা শালার পুত। এই বান্দিজি, এমন কয় বেটারা ঘরে ঢুকাইছস? আম্মা আবারও বলতেছি, তোরা জিগাইছি উল্টা কয় পাল্টা বেটারা কথা ঘরে ঢুকাইছস? কয়জন ঢুকাইছস? এই দেহটা কয়জনে দিছস? কয়জনে তোর ইজ্জতটা দেখাইছস? এই ব্যবসা কতদিন ধরে শুরু করছো? সত্যি করে কথা না, আমি লাস্টে কিন্তু তো বলে বলতেছি দুঃখ আমার আছে। বাবা টাকা পাঠাইছে। তোর বাবা টাকা পাঠাইছে? তোর বাবা টাকা পাঠাইলে তোর বাবা দিয়ে দিব। এই না করলে তো আমি আর জীবনও দেখি নাই। কোনোদিন দেখেছি এটা ভালো করে দেখি? কখনো তো দেখি নাই। এই কাজটা আর তোর যে খালাতো ভাই আছে না, ফুফাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, তোর বিয়ার সময় তো দেখিনি। এবার এই তোর বাড়ি ঠিকানা দে। কি হয়েছে গো খালা? হ্যাঁ, তুমগো বাড়িতে তো চিল্লাচিল্লি কি? বাবারে বাবা, একটু ঘুমাইছিলাম, তুমগো চিল্লাচিল্লি জ্বালা ঘুমাইতেই পারলাম না। মা, এই আইসা গেছে বিবিসির খবর। মান সম্মান মনে আর থাকলো না, সব শেষ। এটা যে জিনিস, এটা মসজিদের মাইকিনের থেকে আরো বেশি পুরো এলাকা করে শেষ করে দিব। কি গো খালা, বুঝলাম না, আমারে দেখে মুখ ডাকতেছো, কি হয়েছে এটাও কইতাছো না? কিছুই হয় নাই। আরে না, সেরকম কিছু না। তুমি যাও। দেখি দেখি। ওমা, মা গো, তুমগো বাড়িতে কি নতুন না বানাইছে? নতুন না মানে ওইটা হইছে কি, এদিকে আসো এদিকে আসো। এটা হইছে কি, ওই যে আমার মাইয়ার এক সাথে পড়াশোনা করে কলেজে। হ্যাঁ, আইছে তো আমরা একটু কথাবার্তা কইতেছি। আমি তুমগো ঘরে ঢুকতে ঢুকতে যা শুনলাম, আমার কাম তো আবার এতটা ভয়রা না। যা শুনলাম যে ওই যে তোমার পোলার বউ নাকি এক সেরা ঘরে ঢুকাইছে। এই, এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? একদম উল্টাপাল্টা কথা বলবা না। মা গো মা, চুরি চুরি আবার সিনা চুরি। হ্যাঁ, এখন ধরা খাইয়া গেছো গা দেখা, এলাকায় চুনকালি মাহাইবো দেখা। আমি এলাকায় যাই আর সবাই রে কইতাছি আমার কোনো নাই। আমরা ভালো করে জানি তুই যা কত বড় কুটনি, বুঝছস না? তুই এলাকার ভিতরে আদর্শ সবার বাড়ি বাড়ি যা যা যা, একটু পান খাস, চুন খাস, চা খাস, খা খা সব কিছু কর। আমরা এটা ভালো করে আরে ও করবোটা কি? ওর কাজই তো এটা। দেখো না, নিজে জামার ভাত খাইতে পারে নাই, আর খালি মাইনছে নিয়ে টানানে মাইনছে সংসার বানতে হয়। কি? শয়তান বেডি। এখন কি ভালো হইছে? আম্মা, আপনারা মামে যা শুরু করছেন, এইটার জন্য কিন্তু আপনাদের পস্তাইতে হইব। একটা পবিত্র সম্পর্কের ভিতরে আপনি কালি লাগাইতেছেন। তোর ভাই? আমার ভাই, এটা তোর ভাই? আমার ভাই, এই শোন, এটা তোর ভাই? আমার ভাই। তোর লাগ না? এটা তোর খালাতো ভাই। কথা কস না কে বান্দিজি? তোর ভাই যে তোর না, তাহলে এক কাজ কর, তোর ভাইয়ের ক আমার মাইয়ার বিয়ে করতে। আপনার মাথা ঠিক আছে? আপনার মাইয়ার যে চরিত্র আর স্বভাব, 2 দিনে না আমার খালার সংসার ধ্বংস করে ফেলবো। দেখছো মা, দেখছো? আরে ও বিয়া দিব কেমনে? ও তোর ভাই না, ভাই হইলে তো ঠিকই কইতো। ঠিক আছে, বিয়া দেন। ওটা আমার সম্মান ভাই না। যদি সারা জীবন চিরকুমার থাকে না, তারপর আমরা খুশি থাকবো। কিন্তু তোর মতো মেয়ে মা, শোনো না। আমার ভাইয়ের বউ বানায় নিমু না। শুনুন মা, পোলাটা কিন্তু সুন্দর আছে। আমার না সেই পছন্দ হয়েছে মা। পাল্লাটার লগে বিয়া করাই দাও না। পোলাটা তো সুন্দরই থাকবো। তোর বাবি বিয়ে হয়ে গেছে গা, কয়দিন পরে এক বাচ্চার মা হয়ে যাবো গা। হ্যাঁ, এরপরে এত সুন্দর সুন্দর ছেলেরা পিছনে ঘুরে। আর তুই, হ্যাঁ, তোর তো কোনো যোগ্যতাই নেই। একটা পোলাকে তুই তো একটা কুত্তারও পাগল করতে পারছ নাই। জাহিরি, এই যে ভালো ভালোই করে কয়ে দিতেছি, যদি তোমার খালাতো ভাই হয় তাহলে বলো আমার মেয়ের বিয়ে করতে। প্রয়োজন হইলে না আমার খালতো বাইরে টুকরা টুকরা করে নদীতে বাসায় দিয়া হ্যাঁ, টুকরা টুকরা তো তারপর করবি। আপনার মাইয়ের যে চরিত্র, ওই চরিত্র মাইয়ার সাথে আমার খালতো ভাইয়ের বিয়ে দিব না। শয়তানের বাচ্চা, তোমার গায়ে দিবেন না। অনেক সহ্য করছি আপনার কি রে? কথা। অনেক সহ্য করছি। তোর এত বড় সাহস! আপনি আমার সাথে আসেন কি? তুই আমার মায়ের সাথে এইভাবে কথা বলার সাহস তোরা কে দিছে?
বেয়াদব। এখানে তোর বড় ভাইয়ের বউ তোর আম্মা কথা বলতেছে, তুই একজন থার্ড পারসন, নিজে তো সংসার করতে পারোস না, একটার পর একটা সংসার ভাঙস, এখন এসে আমার সংসারের ভিতরে গ্যাঞ্জাম বাজানো। দেখছো মা, দেখছো তোমার সামনে আমার গায়ে হাত দিতেছে আর কিভাবে কথা বলতেছে। অনেক সহ্য করছি, অনেকক্ষণ যাবত বলতেছি আমার ভাই আমার ভাই, তারপর দুই মা মেয়ে কি ভাই ভাই আপনার মতো সবাই মনে করেন। মা দেখছো, আমি এখন ওই একটা বিয়ে করতে পারলাম না, ওকে আমি নাকি 2-3টা সংসার ভাঙছি। শোনো, তোমার কি মনে হয় আমি ঘরে সারাদিন কাজ কাম করে দেখে মনে হয় কিছু জানি না? বিয়ে তো বেটাগুলোকে সম্পর্ক কইরা কইরা বেটিকে সংসার ভাঙো, এটা ছাড়া তো তোমার খায়ালে আর কোনো কাজ নেই। তাই ওই ওই বেটি করে কি করবো? বিয়ে তো করবো না, দেখছো বিয়ে মা? ছাড়া কেউ আনবেই তো করবো। আমার গায়ে হাত দিবেন না বলে দিয়েছি। চোখে দেখছেন কি আমি চুরি করি নাই যে আমি মাথা নত করে রাখবো, আর আপনার বাসায় আমি ডাকাইতিও করি নাই। মা এই দুটারে এক্ষুনি বাইর করো, নাহলে এলাকায় মান সম্মান কিছু থাকবো না। বাইর করো মা, তাড়াতাড়ি বাইর করো। বাইরে বসেন তো। এই ভাই চল, ভাই কইছ না হাই ক আপনার ভাই ভাই চল। বেয়াদব ছেড়ি থাপড়াইতে গালে একটা পদ্মা ফলাইলাম। চাইতাছি গুসাই একবার মাইরা লাই দুটারে। আচ্ছা হুম, এদিকে ওর মতো 2 টাকার বেডি আমার গায়ে হাত তুললো, আমার চরিত্র নিয়ে কথা বললো। দেখো মা, এই বেডি যদি আর এই ঘরে আসছে, আমি এক্ষুনি ঘর থেকে বাইরে যাবো গা। ওইছে নেকামি কম কর। আমি একটা জিনিস বুঝতাছি না, এটা কি সত্যি ওর ভাই নাকি? আরে রাখো তো, কিসের ভাই? এটা ভাই হইলে এমনি করে দেখো না, এমনি করে বাইরে গেল চোরের মতো। তুই তো আবার হাসামিছ সব বানায়ছ না কোর্স, এর লেগে তোর কথা আমার বিশ্বাস করতে মন চায় না। আরে মা শোনো, সত্যি যদি এটা ভাই হয় আমার একটু ব্যবস্থা করে দাও, মকলাটা কিন্তু অনেক সুন্দর আছে। শয়তান একটা ছেড়ি। যাও মা, তুমি না খালি ঢং করো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন নিয়ে আসতেছি, তুমি ভাইয়ারা জানাও, কিন্তু মাথায় রাখো এটা যদি সত্যি ভাই হয়, এই বেটার লগে আমি বিয়া করবো। ছেলে কিন্তু আমার অনেক পছন্দ হচ্ছে। চিন্তা করো কত বড় বেদব মিয়া। হ্যাঁ, মার সামনে বয়ে বয়ে করেছিল বলে পছন্দ হয়েছে। ফাজিল বেদব, যে ফোন দিয়ে জানি। আম্মা 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 কি রে তুই হঠাৎ করে চলে আসলি, কিছু খোঁজ খবর না দিয়া? বুঝলাম না কিছু। আমার বউকো। ওমা, এটা আবার কেমন কথা? বাড়িতে ঢুকলি জিগাইলি না কিছু না, আমার সাথে দুটা কথা বলি না, জিগাইতেছস আমার বউকো। আমার বউকো। তারে কি কইছিলাম আমি? তোরা ফোনে আমি কি কইছিলাম? আমার বউকো। তোর বউ বেটা লয়ে গেছে গা। ফালতু কথা কইবা না। তোর তো এটাই কইছিলাম নাকি? আমার বউকো আমি জিগাইছি। তোর বউ বেটা লয়ে গেছে গা, বেটা লয়ে গেছে গা, বেটা লয়ে গেছে গা। ধরা খাইছে ঘরের ভিতর বেটা না 2000 টিয়ার লাগিয়া। কি আইসা বউ বউ করতেছো তখন থেকে? কেন মা যে কইছে এটা কি তোমার বিশ্বাস হইতেছে না? ওমা, কি রে কি করলি এটা? হ্যাঁ, বাড়ির ভিতর পা ফলাইতে পারলি না, আমার মেয়ের গায়ে হাত দিলি। এটা কি পরামর্শ দিয়ে দিছে তোর বউ না ফোন দেয়া কইছে তোর? এডি এই পেস্টটা কে লাগাইছে? কি প্যাস, কিসের প্যাস, কি 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 কইতাছে বুঝলাম না। তাবিজ করছে, তাবিজ করছে আমার। হেই, দেখ তোরা সাবধান করে দিতাছি, আর একটাও গায়ে হাত তুলবি না আমার মেয়ের কয়ে দিলাম। এই বুড়িরে বিয়ে দাও না কি লিগা? বুড়ি মানে তোর ছোট বোন? কি হ্যাঁ বুড়ি তো। সামনে আপনার বুড়ে গেছে, অনেক বিয়ে শাদী দাও না, বগলের তলে বয়ে খাও আর ঘরের ভিতরে শান্তি করো। কথাবার্তা সাবধানে কইস কিন্তু। আমি কথাবার্তা অনেক সাবধানে গেছি, ওর কারণে আমার ঘরের অশান্তি। আম্মা, তোমার বলা আমার এইটা কইলা বুড়ি, এটা আমার সঙ্গে বাকি ছিলাম মা। কান্দিস না। আমি কি তোমার বলাটা খাই? আমি আমার বাপিটাই খাই। হে আমার কথা শোনাবো কি লাগা? হে আমার বুড়ি করবো কি লাগা? শোন, তোর স্বভাব তো ভালো না, তোর স্বভাব ভালো হইলে তোর বুড়ি কইতাম না। তোমার বয়স স্বভাব আমি ভালো, দেখো না এর লাগা আলকা বেটা নিয়ে আসা পড়ছে। একটু রাত্রি মুড়ে। দেখ তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতাছস। বাড়াবাড়ি আমি করতাছি না আম্মা, বাড়াবাড়ি তুমি করতাছো। ওই নষ্ট একটা মাইয়া লোকের লাগা তুই এরকম করতে পারছ না ঘরের ভিতরে? আমার বউ নষ্ট না, তোর বউ দুশ্চরিত্রা, নষ্টা, রাস্তার মাইয়া, বাজারের মাইয়া। খালি আম্মা তুমি আমার মা দেখা। তোর বউ কি জানোস? 1 নাম্বার একটা, বুঝছস? আমরা নিজে চোখে দেখছি তোমার বউরে। বারবার গায়ে দিবি না আমার মাইয়ারে, কয়ে দিলাম। তোর অনেকক্ষণ ধরে কইতাছি আর দিবি না আমার মেয়ে আসলে। তোর ওই বেদব আর ফাজিল বল লাগা আমার মেয়ের গায়ে একটা ফুলের টুকা দিবি না, খবরদার কয়ে দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকবা, আমি আমার মতো থাকবো। আমি আমার বউ নিয়ে আলাদা থাকুম আজকের থেকে। কি লেগে আলাদা থাকবি? আলাদাই থাকুম। যেহেতু আমার বউরে তোমরা খারাপ জানছো, খারাপ বানাইছো, ও আমার বউর চরিত্রের কলঙ্ক দিছে, তুমি তোমার মাইয়া নিয়ে থাকো, পোলারে আর আশা করো না। তোর বউ তোর খারাপই
খারাপই না, খারাপের লাগে আবার সংসার করবে কি লিগা? আমার বউ খারাপ হইলে আমি মনে করে সংসার করতাম না। তুমি কি বিদেশ পয়সা বসা দেখছো? হ্যাঁ তোমার বউ ভালো? হেই! আমার বাপ কে ছিল? হাজী সাহেব ছিল। আমার দাদা লঞ্চ দিয়া হজ করতে গেছে বিদেশে, শিপ দিয়া। আমার আব্বায় 3 বার হজ করছে, আর আমি সেই ঘরের সন্তান। বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ববোধ আমি হারাই ফেলাই নাই। আমার সব আছে। আছে তোমার একটা আছে বেঞ্চের, বুঝছো না? তোমার যখন এত আছে তাহলে তুমি এগুলি যাচাই বাছাই করলে না? তোমার বউ কি লেগা পরপুরুষ লইছে ঘরের ভিতরে? এই যাচাই বাছাই না করে তুমি ঘরের ভিতর কি নাটক শুরু করে দিছো? আম্মা, যে পোলাডারে নিয়ে তোমরা এত কথা কইছো, পোলাডা কে তোমরা জানার চেষ্টা করছো একবারও? জানছি কি জানছো? তোমার বউ নাগর। তোমার জায়গায় অন্য কি হইলে না আম্মা, কি করতাম আম্মা? ওটা আমার শালা আম্মা। হ্যাঁ, আলু পটল তরকারি, মেয়েদের মন যেমন সরকারি, এমন তোর বউ তোর মনটা গলায় লাইছে। খালার তো ভাই, জাগার তো ভাই, শাশুর তো ভাই, মামার তো ভাই, আরো যত ভাই আছে না তল উপরের ভাই, সেই ভাই কইয়া তোর মন গলায় লাইছে। আখি, কি? হ্যাঁ আখি, জাইদরে নিয়ে আসো তো। বুঝলাম না, তোর এই নষ্টা চরিত্রহীন বউটা আমার বাসার ভিতরে ঢুকতে দিছিস কি লিগা? বাইরে হয়ে যাবো, বাইরে হয়ে যাবো, তোমার এখানে থাকতে আসি না। তোরা তো আমি যাইতে দিব না কোনো জায়গায়। তুমি যাইতে দিবে নাকি? আমি এখানে থাকবো না। এই বেদব, এখানে দাঁড়াও। চরিত্রহীনা, বদমাইশ, মাথায় কি পুলারা আলাদা করতে আইছস? হ্যাঁ, এই গোলামের পুত, তুই কষ্ট কি লিগা? তোর যে এটা একটা প্রেমিকা, তুই যে ওর লগে কত রাত কাটাইছস, কষ্ট কি লিগা? আমার আমার সব কিছু বলবা? আমি শুধু তুমি কবে আসবা ওই দিনের জন্য কিন্তু ওনারে কিছু বলি নাই। দেখছস, ঠেক দে আমারে মারবো। শোনো আম্মা, এই ছেলেই তো না, এটা আমার শালা আর খালাতো ভাই। তোর বউ তোর মুখ পোড়া খাওয়াইছে। হ্যাঁ আম্মা, আমার বউ আমার মুত পরা খাওয়াইছে, আমি মুত পরা খেয়ে পাগল হয়ে গেছি। হ্যাঁ। তোমার মায়া তোমার কি খাওয়াইছে? গুবাইজা খাওয়াইছে? হেৎ! তোমার বোন কি খাইবো জানো না? চুপ থাকো তুমি। বিয়েটা বেটাগুলোকে প্রেম করে টাকাই নেই না মারা দেয়, মায় লাই পায় পায় মাইয়ারও লাই দেয়। ওই টাকা খবরদার, খাইতে- বাল তোর মতো কষ্ট। বেড়াই না ঘরে টাকা লাগে ব্যবসা শুরু করবি। বেয়াদব, বড় ভাবির সাথে কিভাবে কথা কইতে হয় সেটা জানো না? সাহস কিসের দেখাস? ভাবি, হ্যাঁ? আমার শ্বশুর বাড়ির লোকজন আমি চিনি না, তোমরা চিনবা? হ্যাঁ, চিনবি তো, দৌড়ে তো আনছস একটা রাস্তার মাইয়া, বুঝছস না? করে ঘরের ভিতর আর বাপ মা থাকে, ওই রাস্তার মাইয়ারা তুই দূরে লইছিস। ধরো চলো। এই, তোর লাগে আমার পোলা যাইব না। তোর যদি তোর নাগরের লাগে যাইতে হয়, তুই একলাই যা। আমার পোলা তোর সাথে জীবনে যাইব না। আপনি যদি পারেন, আপনার যদি ওই ক্ষমতা থাকে তাহলে আপনি ছেলের আটকে দেখান। শয়তান মাইয়া, আমার পোলা তাবিজ করছস, আমার পোলার মুখ খাওয়াইছস। হ্যাঁ, এর লাগে এত যোদ্ধারা কত কইতেছস? দাঁড়া, শোনেন, আপনি কিন্তু আমার মুখটা ছুড়েন না আপনার ছেলের সামনে। দেখো তোমার বউ না ফেরেশতা। দাঁড়াও না তো। আপনি কি করছিলেন? করছি? দারোয়ানে নিজে হতে না হতে আখি, এটা আমার মা, তুমি আমার বউ। তোমার এনে কিছু কইলে কাতা সিটা সিটি হইব, আমার মান সম্মান নষ্ট হইব। আমার মা বোনকে নিয়ে যদি তুমি কিছু বলো, আমার মান সম্মান চলে যাবো। অতএব আমার মান সম্মানই তোমার মান সম্মান, তোমার মান সম্মান মানে আমার মান সম্মান। চুপ যাও, আমি আসতেছি। তুই কোন জায়গায় যাইতে পারবি না, তুই কোন জায়গায় যাইতে পারবি না। এই মাইয়ারে তোর ডিভোর্স দিতে হইব। তোরা আমি আরেক জায়গায় বিয়ে করাম, আমার বান্ধবীর মেয়েরা তোরা বিয়ে করাম। মা ওই যে আমার একটা না অনেক সুন্দর একটা বান্ধবী আছে। তুই কথা বলিস না, যাবি না। তুই কোনো জায়গায় যেতে পারবি না। তুই যদি যাইতেই চাস, আমার লাশের উপর দিয়ে তোর যাইতে হইব। শোনো, ওইসব ডায়লগ আর দিও না, আমি ওইসব ডায়লগ পছন্দ করি না। আমি ডায়লগ দিতেছি, আমি 10 মাস 10 দিন তোর পেটে ধরছি, আমি তোর ডায়লগ দিতেছি। শোনো, এই যে জ্ঞান জ্ঞান করে কাইন্দা লাভ নাই। 10 মাস 10 দিন সবার মা সব সন্তানরা পেটে রাখে। সব মাই না আসলে আসলে কি বলবো, মা হইতে পারে না। তুমি আমার জন্ম দিতে পারো, জন্ম দিছো, ছোটোর থেকে বড় করছো, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি দায়িত্ব অবহেলা করুম না। তোমার যে খরচ প্রত্যেক মাসে 50,000 টাকা করে আমি দিয়ে যাবো, তাও আমি তোমার সাথে থাকবো না। তুমি আমার বউরে যে সমস্ত কথা বলছো তোর বউ- এখন শোনো, আমি দেশে আজকে আসিনি, আমি দেশে আরো 1 মাস আগে আসছি। আমি আইসা আমি সব কিছু যাচাই বাছাই করছি। আমার মা, সে তো আমার জন্ম দিয়েছে, আমার মা তো আমার মিথ্যা কথা বলবো না, আমার ভালোর জন্য আমার অনেক কিছু বলছে। কিন্তু আমি দেশে আইসা আমি এগুলো লাইরা সাইরা দেখছি সব তোমাদের ভুল। তোমরা আমার বোন নামে একটা অপবাদ দিছো, এই যে অপবাদটা দেওয়া তোমাদের ঠিক হয় নাই আম্মা। এই জন্য আমি নিয়ে আসছিলাম যে এই বাড়িতে আমরা নাহলে আবার থাকি। আমার আম্মা ভুল করছে, মুরব্বী মানুষ, না জানি একটা ভুল করতে পারে। আমার বোন হচ্ছে শয়তান কুটনি, আমার বোন এই কাজটা করছে। কিন্তু
আমার বউ আসার পরে তুমি যেই কাজটা করলাম আম্মা, এটা ঠিক না, ঠিক আছে? এগুলা ঠিক না। তোমার প্রত্যেক মাসে খরচ দিয়া যাবো, আমি তোমার সাথে আর থাকবো না। বাবা শোন, বাবা, আমার পোলা ঠিকই কইছে, সব নষ্ট করে আমার মেয়েরা একটা গিরিঙ্গি ব্যাস, বাসার ভিতর থাকে আর সংসারের ভিতর আগুন লাগায়। হ্যাঁ, বৌমা কার সাথে কথা কইলো, বৌমা কি করতেছে, বৌমা বেশি খেয়ে লাইছে, মানে মাথা আমার পুরো খারাপ বানাই লাইছে। ফালতু একটা মাইয়া, এত বয়স হয়ে গেছে, এখনো বিয়ে দিতে পারিনি, কিছু দিতে পারিনি, সংসারের ভিতর গিরিঙ্গি লাগাই থয়ে দেয়। বাবা শোন, বাবা।